কলকাতা নাইট রাইডার্স নিজেদের ডোমেস্টিক লিস্টের ভেতরেই লুকিয়ে রেখেছে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফিউচার ফিনিশার। আর কেকেআর এর জন্য বলতে পারি একেবারে এক্স ফ্যাক্টর। ইনি সেই প্লেয়ার যিনি নিজের পাওয়ার হিটারকে কাজে লাগিয়ে মিডিল অর্ডার থেকে কিন্তু ম্যাচের সিচুয়েশনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। ইনি সেই প্লেয়ার যদি কেকেআর এ চান্স পায় একেবারে আন্দ্রে রাসেলের মতো ইম্প্যাক্ট রাখতে পারবে টিমে। এছাড়া এই প্লেয়ার যদি ভবিষ্যতে ইন্ডিয়ান ক্রিকেট টিমেও চান্স পায় তাহলে সেকেন্ড এম এস ধোনিও আসতে পারে। এবার তোমরা বলতে পারো হঠাৎ করে এম এস ধোনির মতো কিভাবে হয়ে গেল? হ্যাঁ, কারণ ইনি কিন্তু শুধু ব্যাটারই নয়, তিনি কিন্তু উইকেট কিপার ব্যাটার। তো আমি বলবো ভবিষ্যতে কিন্তু সেরা একজন ইন্ডিয়ান টিমে উইকেট কিপার ব্যাটার আসতে চলেছে। আর কলকাতা নাইট রাইডার্স যদি চান্স দেয় তাহলে তো জিনিসটা আরো ভালো হবে। তো কে সেই প্লেয়ার? এই সেই প্লেয়ার যার নাম হলো তেজস্বী সিং দহিয়া। রেকর্ডগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো রিসেন্টলি তিনি দিল্লি প্রিমিয়ার লিগ খেলেছিলেন। তিনি শুধু খেলেননি, তিনি মারাত্মক মারাত্মক আগুন রেকর্ড বানিয়েছেন। এখানে তিনি 10টা ইনিংসে 339 রানের রেকর্ড আছে। এছাড়া একটি ম্যাচে তিনি 12 বলে 250 রান করার রেকর্ড করেছেন। এছাড়া তিনি কিন্তু সাথে উইকেট কিপারও। তিনি 190 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেন। কেকেআর এর জন্য কিন্তু অনেকদিন ধরে একটা ভালো উইকেট কিপার ব্যাটারের দরকার ছিল। তো ইনি হবেন সেই প্লেয়ার যাকে অকশন টেবিল থেকে প্রায় 3 কোটির মতো টাকা দিয়ে এই ডোমেস্টিক প্লেয়ারটাই কিনেছে। এবার দেখা যাক এই তেজস্বী সিং দাহিয়াকে চান্স দেয় কিনা, বা চান্স দিলে তিনি কতটা ভালো পারফরমেন্স দেখাতে পারেন।